Ya Habibi, kaifa haluka? To Dubai. এখানে তো একটাও শেখ নাই আছে নেই, তাহলে বলে লাভ নেই, শেখ থাকলে বলতে পারতাম বাঙালি ছেলে বিয়ে করব। শিওর। হ্যাঁ, খুবই ভালো লাগছে কারণ আমরা যখন একটা কাজ করি সেই কাজের জন্য আমাদের যখন সম্মাননা দেওয়া হয়, এই অ্যাওয়ার্ডগুলো যখন পাই তখন আমাদের কাজের স্পিডটা আরও বেড়ে যায়, নিজের কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে যায়। দিন শেষে মনে হয় যে যখন একটা কাজ শেষ হয় তখন একটু রেস্ট নেই বা খুব ইচ্ছা করে একটু বসে থাকি বা একটু ঘুরি বা নিজের যে শখগুলো এটা পূরণ করি, কিন্তু যখন অ্যাওয়ার্ডটা হাতে পাই তখন দিন শেষে মনে হয় যে না, আবার আরও বেশি কাজ করতে হবে, আরও বড় বড় অ্যাওয়ার্ডগুলো অর্জন করতে হবে। তো আজকের এই গ্রিন লিফ অ্যাওয়ার্ডটা হচ্ছে আমার ময়না সিনেমার জন্য। সো আমি মনে করি যে দেশের বাহিরে 7টা দেশে ময়না সিনেমা আসলে অ্যাওয়ার্ড পেয়েছে এবং বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। তো বাংলাদেশ থেকে এই যে সম্মানগুলো পাচ্ছে, এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ময়না সিনেমার পরিচালকও তো নতুন ছিল। হ্যাঁ হ্যাঁ, কারণ ময়না সিনেমার পরিচালক একদমই নতুন। আমি যাও সিনেমার কাজ করেছি মঞ্জুরুল ইসলাম মেঘ ভাই, আর এই সিনেমার গল্প এবং প্রযোজক আলিমুল্লাহ খোকন ভাই, তাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস জানাই যারা আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন। আপু, ইদানিং আপনাকে দেখা গেছে আরাবিয়ান স্টাইলের পোশাকগুলো পরছেন, একটু বলবেন? ইয়া হাবিবি, কাইফা হালুকা? আনতা বিল খাইর। কাম টু দুবাই। আপু, শেখদের নিয়ে অনেক আলোচনা, বিয়ে কি ভবিষ্যতে শেখদের করবেন না বাংলাদেশে? এখানে তো একটাও শেখ নাই আছে নেই, তাহলে বলে লাভ নেই, শেখ থাকলে বলতে পারতাম না বাঙালি ছেলে বিয়ে করব। শিওর। হ্যাঁ, আমি বাঙালি ছেলে, আমার রক্ত বাংলাদেশের রক্ত, ঠিক আছে? আমি আমার দেশের রক্তের ছেলেকে বিয়ে করবো। বাহিরের দেশের ভাই বিয়ের সাথে আল্লাহর হাতে, যেখানে হওয়ার হবে, না হলে না হবে, এত প্যারা অবভিয়াসলি দায়িত্ব বেড়ে যায়। আমি যে মুক্তি সিনেমা করেছি বা ময়না সিনেমা করেছি, দুইটাই আসলে লিড ক্যারেক্টার হিসেবে আমাকে রাখা হয়, মুক্তি এবং ময়নাটা রিলিজ হয়েছে, মুক্তি ইনশাল্লাহ এই ইয়ারে রিলিজ হবে। তো আবার দায়িত্ব এতটাই বেশি যে আমাকে সাকসেস হতে হবে এবং অডিয়েন্সকে হলে নিয়ে আসতে হবে। এবং ফাইনালি আমার ময়না সিনেমা যখন 14 ফেব্রুয়ারি রিলিজ হয়, 3 সপ্তাহ হলে চলে এবং সবাই আমার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ, এতেই আমি অনেক সন্তুষ্ট। 4টায় ভালো লাগছে, আরো বড় বড় অ্যাওয়ার্ড পেতে হবে, আরো ভালো কাজ করতে হবে। যখন আমি আসলে পুরো বাংলাদেশে একজন শ্রেষ্ঠ অভিনেত্রী রাজরিপা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো, ওই দিন হবে আমার সব থেকে বিগ অ্যাচিভমেন্ট। সো আমি সেই দিনের অপেক্ষায়।